আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ রূপেই মানব জাতির জন্য দিয়েছেন, অপূর্ণতা কিছু রাখেননি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করছিলেন যে আজ থেকে, আল্লাহর তরফ থেকে আজ থেকে আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপর আমার নিয়ামতকেও পূর্ণ করে দিলাম। তো আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু কাল পরিক্রমায় বিভিন্ন সময়ে বিভিন্ন স্বার্থলোভী রাজনীতিবিদ এবং বিভিন্ন স্বার্থলোভী ওলামাদের দ্বারা ইসলামের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে নানা ধরনের বিদআতের অনুপ্রবেশ ঘটেছে। এই বিদআত অনুপ্রবেশের অন্যতম একটি কারণ হলো ওলামায়ে কেরামগণের নীরবতা পালন করা। যেমন আমাদের দেশীয় কিছু আলেমদের কিছু বক্তব্য আছে যে কেউ যদি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে তো তার নামাজ কি হবে না? কেউ যদি রফলিয়া দিন না করে তো তার নামাজ কি হবে না? কেউ যদি নাভির নিচে হাত বাঁধে তো কি নামাজ হবে না? কেউ যদি 40 দিনের দাওয়াত খায় তার কি ঈমান নষ্ট হয়ে যাবে? কেউ যদি মানুষ মরার পর 3 দিনের খাবার খেয়ে তার ঈমান নষ্ট হয়ে যাবে? মানে শিয়া, সুন্নি, রাফিজি, খারিজি, কাদিয়ানি, আপনার কি বলে আস্তিক, নাস্তিক সবগুলোকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে আগে ইসলামটাকে কায়েম করি, তারপর দেখা যাবে। এই একটা ভূমিকা, এগুলো হলো বর্ণচড়া ভূমিকা। এটা কোনো আলেমের ভূমিকা হয় না, এটা ইসলামকে যারা রক্ষা করতে চায় তাদের কোনো ভূমিকা হয় না। কারণ উলামায়ে কেরামগণদের উপর বড় একটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেছেন। কিভাবে? আমি প্রথমেই একটা হাদিস বলবো, সেটি হলো কাসির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করছেন যে আনা নাজলিসু, আমি বসেছিলাম ইনদা আবি দারদা, আবু দারদার কাছে, ফি মসজিদি দিমাশক, দামেস্কের মসজিদে আমি একবার আবু দারদার সঙ্গে বসেছিলাম। ফাজা রাজুলুম মিনাল মাদিনাতি, মদিনাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি মদিনা থেকে আগমন করে চলে এসেছেন তিনি দামেস্কের সেই মসজিদে। আবু দারদা কি বলছেন যে আমি আতাইতুকা বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু দারদা, আমি জেনেছি, জানতে পেরেছি যে আপনি নাকি রাসূল থেকে হাদিস বর্ণনা করেন। তো আপনার কাছে একটা হাদিস আছে, এই হাদিসটি শেখার জন্য বা এই হাদিসটি জানার জন্য আমি মদিনা থেকে আপনার কাছে এসেছি, কোনো ব্যবসায়িক কাজে আসেনি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বলছেন যে সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি তিনি বলেছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু ফিল জান্নাহ, যে ব্যক্তি ইলম অনুসন্ধান করার রাস্তায় চলে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে প্রবেশের রাস্তাকে সহজ করে দেন। সুবহান। এবং তিনি আরো বললেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা, নিশ্চয়ই ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয় তলেবুল ইলম তথা দ্বীনের ইলম অনুসন্ধানকারী যারা রয়েছেন তাদের পায়ের নিচে ফেরেশতারা পড় বিছিয়ে দেয় রিদন লি তলেবুল ইলমি, আল্লাহর রাস্তায় ইলম অনুসন্ধানকারীকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে প্রত্যেকটা বস্তু ইন্না তালিবুল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যারা আছে সকলেই ইলম অনুসন্ধানকারীদের জন্য দোয়া করতে থাকেন। হাত্তাল হিতানি ফিল মা,
এমনকি পানির ভিতরের মাছও তার জন্য ক্ষমা কামনা করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের শ্রেষ্ঠত্ব, আলেমের মর্যাদা অন্যান্য ইবাদতকারীদের উপরে ঠিক সকল তারকারাজির উপর যেমন একটা পূর্ণিমার রাত্রির চাঁদের প্রাধান্য, ঠিক সেরকমই অন্যান্য ইবাদতকারী ব্যক্তিদের উপরে একজন আলেমের শ্রেষ্ঠত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ, দিনের জ্ঞান যারা রাখেন, ফকিহগণ, ধর্ম বিশেষজ্ঞগণ, বিদ্বানগণ, দিনের বিদ্বানগণ, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরাধিকার। ইন্নাল আম্বিয়া লাইসু, নিশ্চয় উলামায়ে আম্বিয়া ইকরামগণ, নবীগণ আলেমদেরকে টাকা পয়সার উত্তরাধিকারী করেন নাই, বরং তাদেরকে ইলমের উত্তরাধিকারী করেছেন। তো আম্বিয়াগণ তাদের ইলমের উত্তরাধিকারী করে গেলেন উলামায়ে ইকরামগণকে। আম্বিয়া ইকরামগণ যেহেতু হক বলতে, হকের প্রচারে কখনো পিছপা হননি, কখনো কার্পণ্য করেননি, তাদের উত্তরসূরি হিসাবে যথাযোগ্য মর্যাদায় হক যদি আমরা পৌঁছাতে না পারি, কোনো আলেম যদি হক কথা বলতে যে সংকোচ বোধ করেন অথবা পিছু হটেন, সত্যকে গোপন করার প্রবণতা থাকে দুনিয়াদারির কিছু পাওয়ার আশায়, তাহলে সে আম্বিয়াদের ওয়ারিস নয়। কারণ তাদেরকে দায়িত্ব দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। অন্য একটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বুরদা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদা করলাম। মাগরিবের সালাত আদা করে ভাবলাম যে আমরা মসজিদে বসে থেকে যাই, যে রাসূলের সাথে এশার সালাত আদা করে যাতে আমরা চলে যেতে পারি। এই জন্য আমরা চিন্তা করে আমরা মসজিদে বসে পড়লাম এবং রাসূলের সাথে এশারের সালাতটা আদা করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এসে বললেন যে মা জিলতুম হাহুনা, আরে তোমরা কি সেই মাগরিব থেকে এ পর্যন্ত বসেই ছিলে এখানে? আবু বুরদা বলছেন নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা এখানে বসেছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহসানতুম আও আসাবতুম, তোমরা উত্তম কাজ করেছো, অনেক সঠিক কাজ করেছো মাগরিব থেকে এশার জন্য অপেক্ষা করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা রাসাহু ইলাস সামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে মাথা উত্তোলন করলেন। ওয়া কানা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি মাথা তিনি আসমানের দিকে উত্তোলন করতেন। আসমানের দিকে মাথা উত্তোলন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আন-নুজুমু আমানাতুন লিস-সামা, আসমানের যে তারকারাজিগুলো আছে এই তারকারাজিগুলো আসমানের নিরাপত্তা বিধান নিশ্চিত করে। ফাইদা যাহাবান নুজুম, যখন তারকারাজিগুলো চলে যাবে, তারকারাজিগুলো খসে পড়বে, তখন আতাস সামা মা ইউআদুন, তখন আসমান তার প্রতিশ্রুত বিষয়ে আসবে, মানে আসমানও তখন ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া আনা আমানাতুন লিআসহাবি, আমি আমার সাহাবায়ে কেরামগণদের জন্য নিরাপত্তা বিধান নিশ্চিত করি দিনের ব্যাপারে। ফাইদা আযহাবু, যখন আমি চলে যাব, তখন আতা আলা আসহাবি মা ইউআদুন, আমার সাহাবায়ে কেরামগণদের উপর ওই বিষয়গুলো আসবে যে বিষয়গুলোর প্রতিশ্রুতি তাদেরকে করা হয়েছে, অর্থাৎ তাদের মাঝে দ্বন্দ্ব লেগে যাবে, কাটাকাটি, মারামারি, ফিতনা, ফাসাদ, বিপর্যয়, বিভিন্ন কিছু নেমে আসবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আসহাবি আমানাতুন লিউম্মতি, আমার সাহাবায়ে কেরামগণ আমার উম্মতের জন্য নিরাপত্তাদাতা। দিনের ব্যাপারে নিরাপত্তার বাহক হলো সাহাবায়ে কেরামগণ, আমার উম্মতের উপর তারা নিরাপত্তা দেবেন দিনের ব্যাপারে, অর্থাৎ দিনের সুরক্ষা দেবেন আমার উম্মতের জন্য। ফাইদা যাহাবা আসহাবি, যখন আমার সাহাবায়ে কেরামগণ চলে যাবে, তখন আতা আলা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের উপরে সে বিষয়গুলো আসবে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অর্থাৎ উম্মতের মাঝে বিদআতের প্রচলন হবে, শিরকের প্রচলন হবে, জ্ঞানহীনতা, মূর্খতা, অজ্ঞতা, নানাবিধ বিষয়ে তখন আমার উম্মতের উপরে জেঁকে বসবে। ঠিক সাহাবায়ে কেরামগণ যখন চলে যাবেন, তখন এই উম্মত মুহাম্মাদের সুরক্ষা দেওয়ার সম্পূর্ণ দায়িত্বটা অর্পিত হয়ে গেছে উলামায়ে কেরামগণের উপর। সেই উলামায়ে কেরামগণ যখন নীরব থাকবেন, সত্য জেনেও জানবেন না, বুঝেও বুঝবেন না, কারণ সত্য বলতে হলে
যদি সত্য বলেই ফেলি তাহলে তো আমার মাযহাব টিকে না, যদি সত্য বলেই ফেলি তো আমার দল টিকে না, যদি সত্য বলেই ফেলি তো আমার সম্প্রদায় টিকে না, যদি সত্য বলেই ফেলি তো আমার পকেটে তো টাকাও আসে না। এরকম যদি মন মানসিকতা থাকে তাহলে এই আলেমদের নীরবতাটাই হলো বিদআত বিস্তারের অন্যতম একটা কারণ। এর মাধ্যমে সমাজের সবথেকে বেশি বিদআত বিস্তার লাভ করে।